রাধে রাধে বন্ধুরা, তো আজ হলো একাদশীতে আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে একটা সাবুর নতুন রেসিপি। তো এই রেসিপিটা দেখলে আর সাবু কোনোভাবেই তোমাদের খেতে ইচ্ছে করবে না, বা ভগবানকেও দিতে ইচ্ছা করবে এইভাবে সাবু। দেখো, এখানে আমি 250 গ্রাম মোটা দানার সাবু নিয়েছি। এটা কিন্তু ছোটো দানার সাবু নয়, এটা কিন্তু মোটা দানার সাবু। বারবার তোমাদেরকে দেখাচ্ছি এটা মোটা দানার সাবু। তো সাবুটাকে সুন্দর করে বেছে গুছিয়ে নিয়েছি, আর এদিকে কড়াটা রেডি করেছি। শুকনো কড়াইতে সাবুটা আমি ঢেলে দিলাম। 5 থেকে 10 মিনিট সাবুটা শুকনো কড়াইতে নাড়াচাড়া করব। এটা গ্যাসটা লোতে দিয়ে নাড়াচাড়া করতে হবে। গ্যাসটা তো হাই থাকে, সাবুগুলো লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তাই সাবুটা আমি গ্যাসটা লোতে দিয়ে সাবুটা 5 থেকে 10 মিনিট ভালো করে নেড়ে ছেড়ে বেশ একটু ভাজা ভাজা মতন গরম করে নিলাম। সাবুটা লাবিয়ে রেখে দিলাম। আর এদিকে আছে কি সবজি কিছু, ধনেপাতা, আর এখানে আছে কুমড়ো, বরবটি, আর মরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আলু, এটা নিয়েছি। এটা আমি সবজি রসা করব। তো যেহেতু সবজি বানিয়ে নিয়েছি সেটা তোমাদের দেখাতে পারলাম না। তা সবজিটা দেখো, আলু, বরবটি আর মিষ্টি কুমড়ো দিয়ে একটা রসা রসা করেছি। তো রসাটা নামিয়ে রাখলাম। আর এদিকে সাবুটা জুড়িয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিলাম, তাই একবারে ধরিনি, তাই দুবার করে মিক্সিতে দিয়েছি। এবার সাবুটা মিক্সিতে দিয়ে সুন্দর করে একটা পাউডার করে নেব। দেখো সাবুর পাউডার হয়ে গেছে, এই দেখো সুন্দর করে সাবুটা গুঁড়ি হয়ে গেছে। আর কিছু আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ আলুটা এত গরম হাত দিয়ে মাখতেই পারছি না, তাই গ্লাসের পিছন দিকটা দিয়ে সাবুটাকে আলুটাকে মাখছি। সরি, তো চন্দ্রমুখী আলু তো সুন্দরভাবে মাখা হচ্ছে। আলুটা যত ফিনিশ করে মাখবো তত মাখতে সুবিধা হবে। তো আলুটা মাখা হয়ে গেছে। এবার আমি সাবুর যে পাউডারটা ওটা আমি আলুতে ঢেলে দিলাম। এবার মাখতে থাকবো। তা মাখতে মাখতে হঠাৎ করে মনে আসলো, ওহ, আমি এতে সন্দক লবণ আর মরিচের গুঁড়ো দেওয়াই হয়নি। তা আলুটা মাখতে মাখতে দেখলাম আলুতে একটু শর্ট পড়েছে। এই যে সাবুটা আলুর সাথে মাখতে হবে, জল না, আলু দিয়ে আর সাবু দিয়ে মাখতে হবে। তারপরে কিছু আলু শর্ট পড়েছে, তা আমি আবার কিছু আলু দিয়ে নিলাম, আর মরিচি গুঁড়ো আর সন্দক লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব। তা আলুটা দিয়ে সাবুটা এত সুন্দর করে মাখতে হবে, একটা ডো তৈরি করতে হবে। তো দেখো একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি, তো অনেকটাই ডো হয়েছে। তারপরে দেখো একে একে করে আমি পরোটা ভেজে নিচ্ছি, দেখো ভগবানের জন্য। তা এই সাবুর পরোটা করতে গেলে একবারে ছোটো ছোটো গুলিগুলো কাটলে হবে না, যেহেতু শক্ত হয়ে যাবে। তাই আমি অল্প অল্প করে নিচ্ছি আর গুলি করছি আর পরোটাগুলো বানাচ্ছি। তো দেখো ভগবানের ভোগের থালিটা কিন্তু আমি আস্তে আস্তে রেডি করে ফেলেছি। এবার আমি আস্তে আস্তে ভগবানের ঘরে নিয়ে যাব থালাটা। তা আজকে ভগবানের ভোগের থালায় কী কী আছে দেখো, আলু কুমড়ো বরবটির রসা আছে, পাকা আম, শসা, আপেল, আর আছে এখানে কলা, এই দিয়েছি। আর এই দেখো একটা কি দুটো ধনেপাতা দিয়ে করেছি, যেহেতু সাবুর পরোটা। তা কেমন লাগে আজকে একটু টেস্ট করে, তা ভগবানকে ভোগে দিয়ে তারপরে আমি প্রসাদ পাবো। তো দেখো ভগবানকে দর্শন করে নাও। এই দেখো আজকে কিন্তু কেউ গেঞ্জি পরেনি, আজকে আমার কেশব পরেছে ঘের জামা, আর মধুসূদন পরেছে ধুতি। কেশব আর মদনমোহনও কিন্তু গিরু কিন্তু ঘের জামা পরেছে, সবাই ঘাগরা পরেছে। তা দেখো ভগবানের থালিতে কী কী আছে, এই দেখো। তা দর্শন করে নাও ভগবানকে। তা এদের সেবা দেওয়ার পরে আমি ঘর থেকে বেরিয়ে এসেছি। আসার পরে 5 মিনিট পরে আমি ভগবানের ঘরে আবার গেলাম, গিয়ে ভগবানের প্রসাদটা থালিটা নিয়ে এলাম। নিয়ে আসার পরে ভগবানদের আস্তে আস্তে এক এক করে ড্রেস চেঞ্জ করে দেখো সবাইকে শয়নে দিয়ে দেবো। তো প্রথমে আমার মধুসূদন শুয়ে পড়েছে, এই দেখো শয়নে। তারপরে আছে আমার কেশব, তারপরে আছে মদনমোহন, তারপরে আছে গিরি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। রাধে রাধে।